নমস্কার, জয় মাতার জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। বিয়ের দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু, আপনার জীবনে ভালোবাসার অভাব, আপনার জীবনে মায়ার অভাব, আপনার জীবনে স্নেহের অভাব। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কে না পেতে চায়? সব কিছু থেকে আপনি বঞ্চিত। কি বলে থাকি দর্শক বন্ধু, বিবাহের পূর্ববর্তী যে জীবন, ভালোবাসার সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক, উভয় ক্ষেত্রেই যখন আমাদের জীবনে সমস্যাটা আসে, আমাদেরকে নানান দিক দিয়ে জর্জরিত করে তোলে। আপনার জীবনে, প্রত্যেকের জীবনে ভালোবাসা এমন একটা জিনিস কে না পেতে চায়। আর যখন ভালোবাসার মানুষ এড়িয়ে চলে, যখন ভালোবাসার মানুষ তার সব কিছু ভুলে দূরে ঠেলে দেয়, সরিয়ে দেয়, তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়। আর যদি তোমার জীবনে এই রকম ঘটনা ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। যে একটা গাছের শিকড়, যে গাছের শিকড়টা ধারণ করা মাত্রই অদ্ভুত ঘটনা ঘটবে তোমার সাথে। যে কেউ তোমার ভালোবাসায় মজে থাকবে সারা জীবন। চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ইয়েস দর্শক বন্ধু, তোমার ভালোবাসায় মজে থাকবে সারা জীবন। যে মানুষটা 5 বছর হোক, 2 বছর হোক, 2 মাসের সম্পর্ককে ত্যাগ করে অনায়াসে সব কিছুকে অস্বীকার করে তোমার জীবন থেকে চলে যায়, যে মুখটা একদিন তোমার কাছে পরিচিত ছিল, যে তোমার একটা ফোনের জন্য অপেক্ষা করত, যে তোমার একটা মেসেজের জন্য অপেক্ষা করত, অথবা যে মানুষটা মনে করতে যে তুমি তার জীবনের সব কিছু, কিন্তু হঠাৎ কোনো একটা কারণে সে তোমার সব কিছুকে অস্বীকার করে তোমাকে পর করে দিয়ে তোমার জীবন থেকে অনেক 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 দূরে চলে যায়। সুতরাং সেই মুহূর্তে সে ভুলে যায় যে তার জন্য একটা মানুষকে কতটা কষ্ট পেতে হয়। সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটা গাছের শিকড়। দর্শক বন্ধু, বারংবার বলি, যে কটা ভিডিও আমি করেছি ইউটিউব চ্যানেলে, যে মানুষ মানুষের সাথে বেইমানি করে, মানুষ মানুষের সাথে শত্রুতা করে, কিন্তু গাছের শিকড়, গাছের পাতা, গাছের লতা, গাছের ফুল, গাছের ফল কোনোদিন কারোর সাথে বেইমানি করে না। আজকে যে গাছের কথা আমি বলছি, এই গাছের একটা অদ্ভুত শক্তি আছে, একটা অলৌকিক শক্তি আছে। সে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটাতে পারে। যে গাছটার শিকড়টাকে তুমি ধারণ করবে, ধারণ করা মাত্রই তুমি যাকে চাইছো,
হতে পারে বয়ফ্রেন্ড, হতে পারে গার্লফ্রেন্ড, হতে পারে হাজব্যান্ড, হতে পারে ওয়াইফ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যাকে মনে হয় যে হ্যাঁ তোমার জীবনে তার সত্যি প্রয়োজনীয়তা আছে, যে তোমাকে মেনে নিতে পারছে না, যে তোমাকে হিংসে করছে, যে তোমাকে ঈর্ষা করছে, তোমার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ছে, সহজেই সারা জীবনের জন্য সে তোমার গ্রিপে চলে আসবে, থাকবে তোমার কাবুতে। কি করতে হবে? প্রথমত বলে নিই যে একটা গাছের শিকড়, যে শিকড়টার নামটা আমি বলবো, যে অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার, শনিবার এবং পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার, এই কটা দিনের মধ্যে যে কোনো একদিন তোমাকে এই ক্রিয়াটা করতে হবে। আবারও বলছি, অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার, শনিবার অথবা পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার এই ক্রিয়াটা করতে হবে। যেদিন করবে তার আগে যদি তুমি তোমার বাড়ির আশেপাশে কোথাও এই গাছটা পেয়ে থাকো, তাহলে সেই গাছটাকে তোমাকে তুলে আনতে হবে, তুলে এনে তোমাকে বাড়িতে রাখতে হবে। বাড়িতে রাখলে তারপরে কি করতে হবে? যেদিন এই ক্রিয়াটা করবার কথা বলেছি, যে কোনো একদিন, মঙ্গলবার, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা অথবা রবিবার, পুষ্যা নক্ষত্রযুক্ত রবিবার, সকালবেলায় স্নান করলে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে গাছের শিকড়টাকে কি করবে? 1 গাঁট আন্দাজ বা 2 গাঁট আন্দাজ ছুরির সাহায্যে বা কোনো কিছু শুদ্ধ যন্ত্রের সাহায্যে তোমাকে কেটে নিতে হবে। কেটে নেবার পর সেটাকে গঙ্গা জলে ধুয়ে নিতে হবে। গঙ্গা জলে ধুয়ে নেবার পর তারপরেতে কি করবে? তোমাকে পরিমাণ মতো কালো সুতো বা কালো ডুরি, কালো রঙের তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। সেই শিকড়টাকে তুমি কি করবে না, গোল করে 9 বার ঘুরাবে। 9 বার গোল করে ঘুরিয়ে 9টা গিট বেঁধে তারপরে তুমি কি করবে? ডান হাতের তালুর মধ্যে নেবে। ডান হাতের তালুর মধ্যে নিয়ে যেখানে খুশি দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো, যেদিকে খুশি মুখ করেও করতে পারো। সুতো বাঁধা হয়ে গেল শিকড়টার মধ্যে। শিকড়টা ডান হাতের তালুর মধ্যে নিয়ে তুমি কি করবে? যাকে তুমি বশ করতে চাইছো তার পদবী সমেত পুরো নামটা 33 বার উচ্চারণ করবে। 33 বার উচ্চারণ করার পর পুরুষ ডান হাতে, মহিলারা বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ধারণ করতে পারবে। যদি শুধুমাত্র শিকড়টা ধারণ করতে অসুবিধে হয়, তাহলে ওই শিকড়টাকে কি বললাম, কালো সুতোয় 9 বার এরকমভাবে ঘুরিয়ে নিয়ে 9টা গিট মারার পর তোমরা কি করবে না, একটা কবচ কিনবে। তামা হোক, রূপো হোক, যে কোনো ধাতুর কবচ, যে কোনো ধাতুর কবচের মধ্যে ভরে সেটাকে মোম দিয়ে এঁটে নিয়ে তারপর ডান হাতে তালুর মধ্যে বশকারীর পুরো নামটা 33 বার বলবে। 33 বার বলার পর তারপর সেই কবচটাকে পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ধারণ করতে পারবে। দুভাবে বললাম, যে কোনো একটা উপায়, আইদার তোমরা ওই শিকড়টাকে ধারণ করবে অথবা তোমরা যদি মনে করো শিকড়টাকে ধারণ করতে পারবে না, সেক্ষেত্রে তোমরা কবচের মধ্যে করেও বা তাবিজের মধ্যে করেও তোমরা ধারণ করতে
পারবে। গাছটা যদি তোমার বাড়ির আশেপাশে পেয়ে থাকো ভালো, না হলে আমি বলে দিচ্ছি, যারা নবগ্রহের মূল বিক্রি করে তাদেরকে বললে তারা তোমাকে সংগ্রহ করে এনে দেবে। তারাও যদি না হয় তাহলে যেখানে নার্সারি, অর্থাৎ যে সমস্ত জায়গায় গাছ গাছটা বিক্রি করে সেই নার্সারিতে বলবে, তারা তোমাকে সেই গাছটা সংগ্রহ করে দেবে। সেই গাছটাকে বাড়িতে এনে সেই গাছের মূলটাকে অর্থাৎ শিকড়টাকে তোমরা ছোট করে কেটে নেবে, যতটা পরিমাণ দেখালাম। গাছটার নামটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বানানটা। গাছটার নাম হচ্ছে উলট কম্বল গাছ। এই উলট কম্বল গাছ এমন একটা জিনিস যে কোনো ধরনের, যদি তোমার শরীরে শুধুমাত্র এটা যে ভালোবাসায় মরিয়ে রাখবে তা নয়, যে কোনো কারণে কেউ হয়তো তোমার ক্ষতি করে রেখেছে, কেউ কোনো কারণে তোমার শরীরটাকে বেঁধে রেখেছে, কেউ কোনো কারণে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তোমার ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছে, কেউ হয়তো কালা জাদু করে তোমার ভালোবাসার মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেই সমস্ত অশুভ শক্তিকে নাশ করে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে পৌঁছাতে সাহায্য করবে। কি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য? না, তোমার ভালোবাসার মানুষকে, তোমার প্রিয়জনকে, যাকে তুমি তোমার ভালোবাসার জন্য সারা জীবনের জন্য পেতে চাইছো, বন্ধু থেকে, বয়ফ্রেন্ড থেকে, গার্লফ্রেন্ড থেকে, বান্ধবী থেকে, তাকে পার্টনার থেকে লাইফ পার্টনার করতে চাইছো, দাম্পত্য জীবনের সুখ পেতে চাইছো, সন্তান বিপদগামী হয়ে গেছে সেই সন্তানকে তুমি ফিরিয়ে আনতে চাইছো, এক সময় প্রচুর পরিমাণে একজনের সাথে আরেকজনের ভালো বন্ধুত্ব ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্ককে সুন্দর করে মধুর সম্পর্কে পরিণত করে দেবে, এতটাই ক্ষমতা আছে এই গাছটার। গাছটার নাম আমি আগেও বলেছি, আবারও বলছি, গাছটার নাম হচ্ছে উলট কম্বল গাছ। অলৌকিক শক্তি সম্পন্ন গাছ, সঠিকভাবে প্রয়োগ করো, অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে ফলো করে সার্চ করে আমাকে মেসেজ করো, অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।